নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে করব ঘরোয়া চাল দিয়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ফ্রাইড রাইস। কিন্তু ভাববেন না ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইসটা কেমন হবে, কিন্তু খেতে দারুণ হবে। আমি কিন্তু বানাবো, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ফ্রাইড রাইসের চাল সবসময় তো মুদির দোকানে পাওয়া যায় না, কেননা আমাদের গ্রাম্য বাড়ি তো, ওই জন্য সবসময় মুদির দোকানে ফ্রাইড রাইস চালটা পাওয়া যায় না। যদি ইচ্ছাও করে খেতে, তাহলে তো ঘরোয়া চাল দিয়ে বানানি খেলে ভালো লাগে। অবশ্যই আপনারা ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে দেখবেন কেমন লাগে। আমার ভিডিওটি দেখে অবশ্যই বানাবেন, চেষ্টা করবেন, পারবেন। আর একবার দেখলে সবাই পারবে। খুব সহজে বানিয়ে আমি আজকে দেখাবো ফ্রাইড রাইস। তা এখন চলে যাব আমি উনানের পারে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি উনানের পারে, সমস্ত কিছু জোগাড়পাতি করে নিয়ে। এই যে বলেছি ঘরোয়া চাল দিয়ে বানাবো ফ্রাইড রাইস। এখানে আমি 500 গ্রাম ঘরোয়া চাল নিয়ে নিয়েছি, আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু ঘরোয়া চাল। আর এই যে সবজি নিয়ে নিয়েছি, বিনস, গাজর, মটরশুঁটি, ফুলকপি। ফ্রাইড রাইসে মেন উপকরণ ঘি, কাজু, কিশমিশ, চিনি, পাতিলেবু, লবণ, সাদা তেল। এই উপকরণ কটা হলেই আমার ফ্রাইড রাইস হয়ে যাবে। চালটা পরিষ্কার করে ধুয়ে কিছুক্ষণের জন্য আমি ভিজিয়ে রাখবো, তারপরে আমি সবজিটা কেটে নেব। চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। আমি এবার কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। এদিকে সবজিগুলো আমি কেটে নেব। প্রথমে ফুলকপিটা কেটে নেব, তা এতটা লাগবে না, অল্প করে লাগবে। ছোট ছোট টুকরো করে নেব। ফুলকপি যেটুকুনি আমার লাগবে, আমার ছোট ছোট টুকরো করে নেওয়া হয়ে গেছে। জলেতে ধুয়ে আমি ছেঁকে তুলে নেব থালাতে। গাজরটা কেটে নেব। আমি এইভাবে টুকরো করে নেব। গাজরটা সুন্দর করে আমার কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে তুলে নেব। বিনসগুলো কেটে নেব। বিনসগুলো কাটা হয়ে গেছে, সুন্দর করে জল থেকে ধুয়ে তুলে নেব। মটরশুঁটিগুলো বেছে নেব।
মটরশুঁটিটাও বাছা হয়ে গেছে, আর বাদ বাকি সব কিছু গোস করে নিয়েছি। এবারে আমি উনানের হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, উনানটা ধরিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এই যে চাল ভিজে রেখেছিলাম, চালটা কতটা ভিজে গেছে আমি দিয়ে দেব হাঁড়িতে। চালটা তো ধুয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে দিয়ে দেব। এই যে একটা পাতিলেবু নিয়েছি, পাতিলেবুর রস দেব। পাতিলেবুর রসটা দিলে ভাতটা সাদা দবদবে হবে আর একটু ঝরঝরে হবে। লেবুটা আমি প্রথমে কেটে নেব। চিপে দিয়ে দেব। ভাতটা দেখব। ভাতটা হয়ে গেছে, কেন পুরোপুরিভাবে তো সিদ্ধ করে নিলে হবে না। আমি ভাতেতে দিয়ে দেব লবণ। এখন লবণটা দিলে প্রত্যেকটা ভাতে ঠিকঠাকভাবে লবণ পৌঁছে যাবে। ভাতটা একটু শক্ত করে লাগাতে হবে, হালকাই শক্ত, কিন্তু পুরোপুরিভাবে তো হলে তো হবে না। আমি নামিয়ে নেব। ভাতটা তো হয়ে গেছে, ফ্যানটা ঝরতে থাকুক এদিকে, আর এদিকে আমি সমস্ত সবজিগুলো একে একে ভেজে নেব। সবজি ভাজার জন্য আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। প্রথমে আমি ভেজে নেব ফুলকপিটা। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। গাজরে দিয়ে দেবো একটু লবণ। গাজরটা সুন্দর করে ভেজে নেব। গাজরগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বিনসগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেব। বিনসের ভেতরে মটরশুঁটিগুলো দিয়ে দেব। একসাথে বিনস আর মটরশুঁটিটা একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কাজু আর কিশমিশটা ভেজে নেব। তুলে নেব। অল্প একটু সাদা তেল আছে, তার ভেতরে আমি ঘি দিয়ে দেব। কড়াটা এবার নামিয়ে নেব। কড়াটায় ঘি দিয়ে আমি কিন্তু নাবিয়ে নিয়েছি। আজকে আমি নাবিয়ে কড়াটা ড্যাঙাতে আমি সব কিছু উপকরণ দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে নেব। তা প্রথমে ঘির ভেতরে ঢেলে দেব ভাত। ভাতটা দিয়ে এইভাবে মিশিয়ে নেব। সমস্ত কিছু যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম আমি এবার দিয়ে দেব।
একটু চিনি দেব, সুন্দর করে বেড়া মাখিয়ে নেব। বন্ধুরা দারুণ একটা সেন্ট উঠেছে, কি বলবো। এইভাবে আমি আস্তে আস্তে মাখিয়ে নেব। আর দেখুন কত সুন্দর ভাতটা ঝরঝরে হয়েছে বন্ধুরা, আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন। সুন্দরভাবে আমার ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে আর সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর দারুণ একটা কিন্তু বন্ধুরা সেন্ট উঠেছে, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। এ দেখুন কত সুন্দর, এ দেখুন আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন কত সুন্দর, দেখেছেন? এই দেখুন আমি খুব কম খরচে উপকরণ দিয়ে ঘরোয়া চাল দিয়ে আজকে বানিয়ে দেখালাম ফ্রাইড রাইস। এই ফ্রাইড রাইসটা কিন্তু আপনারা মনে করলে আলুর দম, চিকেন কষা, মটন কষা দিয়ে অবশ্যই খেতে পারেন। তা আমি আজকে আলুর দম দিয়েই খাবো। তা আলুর দমটা আপনাদের সাথে আর শেয়ার করিনি, আজকে শুধু ঘরোয়া চালের ফ্রাইড রাইসটা আপনাদের সঙ্গে শুধু শেয়ার করেছি। তা আমি যেভাবে ঘরোয়া চালের ফ্রাইড রাইসটা খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে আপনাদের দেখালাম, আপনারাও চেষ্টা করবে বাড়িতে ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস বানিয়ে প্রত্যেককে খাওয়ানো। আর এখন শীতের ছোট আলুর দম করে তো জমে যাবে বন্ধুরা। তা আমার ভিডিওটা দেখে অবশ্যই বানানোর চেষ্টা করবেন, প্রত্যেককে পারবেন এই ফ্রাইড রাইসটা তৈরি করতে। তা আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলে কিন্তু সাবধানে থাকবেন।